আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, নাসরিন আকন্দ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাইরাল ডিম মশলা রেসিপিটি দেখার জন্য। শুরুতেই বলে নিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ভাইরাল রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি 3টি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, এরপর ডিমের মশলাটা আমি বানিয়ে নিব। মশলাটা বানানোর জন্য আমি একটি বাটিতে পরিমাণ মতো শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, কাসুন্দি ও তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো ভিডিওর মাঝেই বলে নেই, আমি কিন্তু আপনাদেরকে শিখাতে আসিনি, আমি বাসায় কিভাবে বানাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যাদের আমার ভিডিওটি ভালো লাগবে না তারা অ্যাভয়েড করতে পারেন, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই বাসায় আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আমাকে জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে। এই ডিম মশলা রেসিপিটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও খাননি তারা আজকে বানিয়ে খেয়ে দেখবেন। কথা বলতে বলতে মশলাটা রেডি হয়ে গিয়েছে। এরপর সিদ্ধ ডিমগুলোর মাঝখান বরাবর কিছুটা কেটে নেব এবং ভিতরে মশলাগুলো দিয়ে দিব। ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ডিমটা কিভাবে কাটতে হবে, তারপর মশলাটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে খেয়ে নেবেন। এই ডিম মশলা রেসিপিটি যদি এখনও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই আজকেই ট্রাই করবেন। আমি আশা করছি আপনারাও একবার খাওয়ার পর আমার মতো এই ডিম মশলা রেসিপির ফ্যান হয়ে যাবেন। যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, ঠিক ওই মুহূর্তে এই ডিম মশলা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আপনার ভালো লাগবেই লাগবে। দেখতে দেখতে আমি সবগুলো ডিমের ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব উপর থেকে কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে। এই রেসিপিটি তো আমার কাছে অনেক বেশি প্রিয়, আপনাদের কাছে কেমন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।